প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই কৃষকের সোনালী আঁশ, যেটাকে বলা হয় পাটকে বলা হয় সোনালী আঁশ। কৃষকদের এই পাট জমিতে উৎপাদনের পরে জমি থেকে কেটে এরকম নদী নালা খাল বিলে তারা যেটাকে বলে জাগ দিয়েছিল, অর্থাৎ পাটের পচন ক্রিয়া সম্পাদনের পরে দেখতে পাচ্ছেন এই যে পাটগুলোকে হাতুড়ি দ্বারা বাড়ি দিয়ে সেটাকে নরম করে তারপরে ভেঙে দেওয়া হচ্ছে এবং এভাবেই সেই সোনালী আঁশ পাট সেই পাটখুরি থেকে আলাদা করে দেখতে পাচ্ছেন পাটের সেই বোঝাগুলো আটি বেঁধে রেখেছে। পর্যায়ক্রমে এইসব রৌদ্রে শুকানোর মধ্য দিয়ে তারপরে বাজারজাত করা হবে। আসলে কৃষকরা আছে জন্যই বাংলাদেশের ঐতিহ্য টিকে আছে। এই পাট কৃষকদের উৎপাদিত ফসল, কৃষকদের এই উৎপাদিত ফসলগুলোই সারা পৃথিবীতে, সারা দেশ, সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু নখদর্পণে রাখার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি এই কৃষকের সেই পাট ধোয়ার একটি প্রকল্পে। সবাই দেখেন এখানে 1, 2, 3, 4, 5 জন সহ কৃষক এবং কৃষানী সবাই সম্মিলিতভাবে তাদের সংসারকে পরিচালনা করার জন্যই এই দেখেন কৃষানী এই পাটখড়ি জড়ো করে সেখানে বোঝা বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে। কৃষক এই সোনালী আঁশ পাট বোঝা বেঁধে পর্যায়ক্রমে আস্তে আস্তে ধোয়ার কাজ শেষ করবে এবং একটি সময় রৌদ্রে এই পাটগুলো শুকানোর মধ্য দিয়ে বাজারজাত হবে। বন্ধুরা, এই কৃষকদের গুরুত্ব আমরা অনেকেই দেই না, কৃষকদেরকে অবহেলিত মনে করি। কৃষকরা আসলে একটি জাতির উন্নয়নের কর্ণধার, একথা বলতে কোনো কার্পণ্যতা করা যায় না। কৃষকরা আমরা মুখে বলি শুধু, কিন্তু আসলে কৃষকদের গুরুত্ব আমরা খুব কমই দিই। কি হলো, শহরের মানুষ বেশি বিদ্যুৎ পাবে, গ্রামের মানুষ বিদ্যুৎ থাক আর না থাক, এই যে কি বলে, আসলে আল্লাহ মাফ করুক। তো এই যে অবস্থা, কৃষকদের এই পরিশ্রম, রাত্রে যায় ঘুমাবো, এর আগে বিদ্যুৎ নাই। আর শহরে এই যে পাঁচদিন জয়পুরহাট দেখেন সারা রাত বিদ্যুৎ থাকে। তো এই যে কৃষকদের এই আক্ষেপ আমরা মনে রাখবো। আগামী দিনে কৃষকদের মর্যাদা যেন প্রস্ফুটিত হয়, কৃষকদের মর্যাদা যেন ফুটে ওঠে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আবারও সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।